নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব আমের একটা সুন্দর দারুণ স্বাদের একটা কেকের রেসিপি। তো চলুন শুরু করে দেওয়া যাক। যেহেতু আমের কেক বানাবো বলেছি, তো এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে সুন্দর করে আমি এই যে শাঁসটাকে বের করে নিচ্ছি। তো আপনারা পারলে যেইভাবে পারেন নেবেন। আমি এখানে আমগুলোকে কেটে নিয়েছি, নিয়ে চামচের সাহায্যে সুন্দর করে আমের শাঁসটা বের করে নিচ্ছি। আর এখানে দেখুন 1 কাপ দিয়ে দেবো দুধ। তো দুধটাকে আমি অবশ্যই ফুটিয়ে একদম মোটা করে নিয়েছি। তো নেওয়ার পরে দুধটাকে দিয়ে দিয়েছি 1 কাপ, দিয়ে এখানে আরও 1 কাপ চিনি দিয়ে দেবো। তো চিনিটা দিলাম, কারণ চিনিটা দিলে কি হবে, চিনিটা তো যেহেতু দানা দানা ভাব থাকে, গুলতে সময় লাগে, তার জন্য চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে সুন্দরভাবে সব কিছু মিশে যায়। তো চলুন, সব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে নেবো 1 বাটি ময়দা। তো এখানে আপনারা চাইলে কাপ মেপে যদি নেন তো 1.5 কাপ নেবেন। আর আমি এখানে বাটি মেপে নিচ্ছি যেহেতু, তো 1 বাটি নিয়ে নিলাম। তো সুন্দরভাবে চালিয়ে নেব ময়দাটাকে। তারপরে এখানে দেখুন আমি 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। তো দিয়ে ভালো করে চালিয়ে নেবো। ময়দাটাকেও সুন্দর করে কিন্তু আমি চালিয়ে নিয়েছি। চালিয়ে নিলে কি হয়, জিনিসটা ভালোভাবে দানা দানা যে ভাব থাকে, ডেলা হয়ে যায় ময়দাগুলো, কিংবা এই যে খাবার সোডা মানে বেকিং সোডাটাও ডেলা ডেলা হয়ে যায়, সুন্দরভাবে ভালোভাবে মিশে যায়। তো চলুন এইবারে ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো চলুন এইবারে দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6 চামচ রিফাইন অয়েল। তো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু একসঙ্গে। তো ভালোভাবে মিশে গেছে, দেখছেন তো কত সুন্দরভাবে মিশে গেছে, আর একদম ক্রিমের মতন হয়ে গেছে। তো এই পর্যায়ে যখন চলে আসবে তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে ব্যাটারটা রেডি। কেকের ব্যাটারটা দিয়ে দিলাম এখানে 1 চামচ তেল। তো ভালো করে তেলটাকে এই পাত্রের মধ্যে মাখিয়ে নেবো, কারণ এই পাত্রে আমি কেকটা বানাবো। তো চলুন এইবার ব্যাটারটা সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি কড়ার মধ্যে লবণ দিয়েছি, আপনারা চাইলে বালিও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে লবণ দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো দিয়ে কেকের ব্যাটারটাকে দিয়ে দেবো, বসিয়ে দেবো, দিয়ে একটা পাত্র যাই হোক কিছু চাপা দিয়ে দেবো। আর এই কেকটা যে এত সুন্দর আর এত সফটই হয়, এত সুন্দর খেতে লাগে, আপনারা একবার বানিয়ে। তো চলুন দেখা যাক খুলে কতটা সুন্দরভাবে কেকটা হয়েছে। তো এই যে দেখছেন তো কত সুন্দরভাবে হয়ে গেছে, আর সাইডগুলো কিন্তু একবারে ছেড়ে গেছে, আর কেকটা আমারও পারফেক্টভাবে হয়ে গেছে। তো চলুন এইবারে নামিয়ে নেওয়া যাক। কতটা সুন্দর হয়েছে কেটে আপনাদেরকে দেখাই। এতটা স্পঞ্জি হয়েছে আর এতটা মানে নরম তুলতুলে কেকটা হয়েছে। তো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বাচ্চারা তো এত পছন্দ করবে কেক। আর এই যে মানে দুধ আর এই যে মানে আমের মিশ্রণে যে এত সুন্দর একটা কেক হয়, তো আপনারা পারলে একবার বানিয়ে দেখবেন আম থাকতে থাকতে। তো কেমন লাগলো আজকে রেসিপিটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।